গাড়ি কার নোটিশ গেছে কিনা এটা আমার পক্ষে বলা সম্ভব না। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং একই সঙ্গে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাকে জড়িয়ে কিছু প্রচার চলছে এবং তার সঙ্গে আরও কয়েকজন লিডারকে জড়িয়ে নেওয়ার একটা চেষ্টা হচ্ছে। এবার যেহেতু মূল বিষয়টি তার সঙ্গে নিশ্চয়ই পার্টির সম্পর্ক নেই, এটা সম্পূর্ণভাবে একটি ব্যক্তিগত বিষয়, কিন্তু তিনি যেহেতু আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং দলের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য তাকে ঘিরে প্রচার চলছে এবং তাকে এমনভাবে টার্গেট করা হচ্ছে যাতে দলের ভাবমূর্তিতে বিভ্রান্তি তৈরি করা যায়, সেই জন্য আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরিষ্কারভাবে আমরা বলে দিচ্ছি আমাদের দলের অবস্থান। We have come across media coverage and posts related to a KMC notice that was leaked unofficially by the BJP highlighting multiple properties allegedly linked to AITC National General Secretary and Honorable MP Sri Abhishek Banerjee, while also attempting to associate other leaders with the matter. এরপর পার্টি খুব স্পষ্টভাবে বলছে, the notice and the media coverage over the last few days are completely false, fabricated and devoid of any credibility. অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জানাচ্ছে যে এই ধরনের যে প্রচারটি চলছে সেই প্রচার ফলস, ফেব্রিকেটেড অ্যান্ড ডিভয়েড অফ এনি ক্রেডিবিলিটি। আমাদের অনুরোধ সাংবাদিক বন্ধুদের কাছে যে আপনারা দয়া করে যে বিষয়গুলি নিয়ে এই রটনাটা রটিয়ে দেওয়া হচ্ছে, যদি আপনারা সেই ঠিকানাগুলি ধরে চেক করে নেন, মনে হয় সেক্ষেত্রে সত্যটি উঠে আসবে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা মনে করছে যে এই পরিস্থিতিতে ভাবমূর্তি বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলার জন্য দল এবং দলের কিছু নেতাকে কালিমা লিপ্ত করার জন্য সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্পর্কে এবং আরও কয়েকজনকে জড়িয়ে এই ধরনের একটা প্রচার চলছে। দল যেটাকে ভিত্তিহীন, ফলস, ফেব্রিকেটেড অ্যান্ড ডিভয়েড অফ এনি ক্রেডিবিলিটি বলে চিহ্নিত করছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য যে তিনি এই ধরনের অপপ্রচারের কাছে কোনো অবস্থায় মাথা নত করবেন না। এখানে মাননীয় মহানাগরিক তিনি একটা পার্ট তাঁর যেটুকু বলার সেটুকু বলতে পেরেছেন। আমি দলের মুখপাত্র হিসাবে আমার দলের জায়গা অবস্থান এবং আমরা যেটা মনে করছি আমরা সেটা বলেছি। এবার কার কতগুলি আছে, সেখানে কোনো নোটিশ গেছে কি যায়নি, এগুলো আমাদের দুজনের কারুর পক্ষে জানা সম্ভব নয়। ফলে আপনি যে প্রশ্নটা করছেন সেটা সম্পূর্ণভাবে যাকে কেন্দ্র করে তিনি বা তাঁর কোনো আইনজীবী বলতে পারবেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের যা বক্তব্য সেটা আমি আপনাদের স্পষ্টভাবে জানিয়েছি। আমি আবার বলছি, আমরা দেখুন কার বাড়িতে কি নোটিশ যাচ্ছে এটা যেমন মহানাগরিক মাননীয় বললেন, যেটা একদম সেই বিভাগের স্পেসিফিক কাজ, সেটা দলের পক্ষেও জানা সম্ভব না। আমি আপনাদের সেইটাই বলতে পারি যেটা দলের আনুষ্ঠানিক অবস্থান, মুখপাত্র যেটা বাইরে বলবে। তো ফলে বাড়িটা সত্যিকার পুরোদস্তুর তদন্ত হোক, যে যেটা ঘুরছে তাহলে যারা যদি ভিত্তিহীন ঘোরায়, যারা ভিত্তিহীন জিনিস নিয়ে হচ্ছে, তো কারা এসব রটাচ্ছে সেগুলো তদন্ত, আর আসল হলে আইনের পথে চলবে। একটা লিস্ট ঘুরছে, সেখানে আমার দল খুব স্পষ্টভাবে বলে দিচ্ছে যে জিনিসটা, আমি আর একবার পড়ে দিচ্ছি শেষ করার আগে।
we have come across media coverage and posts related to a KMC notice that was leaked unofficially by the BJP, highlighting multiple properties allegedly linked to AITC General Secretaries and Honorable MP Sri Abhishek Banerjee, while also attempting to associate other leaders with the matter. এরপর পার্টি বলছে, the notice and the media coverage over the last few days are completely false, fabricated and devoid to any credibility. ফলে এটা আমার পার্টির অবস্থান, আমি পার্টির অবস্থানটা জানালাম। বাড়ি কার, নোটিশ গেছে কিনা এটা আমার পক্ষে বলা সম্ভব না। সেটা আচ্ছা, এক মিনিট কারুর হলফনামায় কি দেবেন সেটা তার বিষয়, সেটা আমরা বলবোই বা কিভাবে? এই বিষয়টা, এই বিষয়টা বাড়ি, নোটিশ ইত্যাদি যার নাম জড়িয়েছে, হি ইজ দ্য বেস্ট পারসন টু আনসার। তার বাইরে আমাদের যা পার্টির সিদ্ধান্ত আমি সেটা বলেছি, আর মেয়র যেটা জানেন না সেটা মেয়র আপনাদের জানিয়ে দিয়েছেন। এর বাইরে আমাদের কিছু বলার নেই। ইনকোয়ারি আগে কমিশনারের সঙ্গে আপনাদের বৈঠকের কথা ছিল, কিন্তু সেটা বাতিল হয়ে গেছে। কমিশনার মেয়রের মধ্যে কি কোনো রকম গুরুত্ব তৈরি হচ্ছে? মানে কোঅপারেশন নাকি থাকছে না? আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও সরে গিয়েছেন, একটা আমার নতুন নাম্বার দিয়ে ওই গ্রুপে ঢুকে গেছি। না এটা এই যে আপনার মিটিংটা বাতিল হলো, কোনোরকম কি সম্মানের অভাব হচ্ছে? না, পরশুদিন আমার সাথে ওনার কথা হয়েছে, পরশুদিন ওনার মিটিং এ আমি ছিলাম। তাই এমনি তো মনে হচ্ছে একটা গ্যাপ তৈরি হয়েছে। এটা কোথাও ব্যাপার এই অভিযোগটা তো মুখ্যমন্ত্রী করেছেন, মিটিং এ দাঁড়িয়েছিল বিজেপির তরফে। মানে কি মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন এই নোটিশ গেছে, তাহলে মুখ্যমন্ত্রী কি বিভ্রান্তিকর কথা বলছে? মানে এইটাই জানা। উজ্জ্বল, তুমি আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।